সাবাস বাংলার মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিয়ে চলে আসা খুব একটা তো চারটেখানি কথা নয়। সেই কাজটা যে মহিলারা করতে পেরেছেন, বাংলার যে নারীরা করতে পেরেছেন, তাদেরকে স্যালুট জানানো ছাড়া আর কি করতে পারে? আপনারা মাঝে মাঝে অনেকেই লেখেন কি হবে চিৎকার করে, হিন্দু বাঙালির ঘুম ভাঙানো যাবে না, শিক্ষিত মুসলিমদের ঘুম ভাঙানো যাবে না। বিশেষ করে হিন্দু বাঙালির কথা বলছি, ঘুম ভাঙানো যাবে, সময় লাগে। এই যায় মানুষ চট করে বুঝতে পারে না, চট করে পরিবর্তন করতে চায় না। তাই 34 বছরের সিপিএম শাসন আমাদেরকে দেখতে হয়, 15 বছরের অপদার্থ অযোগ্য তৃণমূলের শাসন আমাদেরকে দেখতে হয়। এই চপ চপ একদম অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে। বাংলার পরে বাংলায় থেকে চাকরি করে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। এই বাঁদরটার নাম কি আমি জানি না, তবে এ প্রথমত অযোগ্য অশিক্ষিত একটা অপদার্থ, গুটকাখোর গাঁজাখোর বাংলার মাটিতে একটা অপদার্থ জন্মেছে। না হলে সে 15 বছর তৃণমূল সরকারকে দেখছে, অথচ 12 বছর দেশের প্রধানমন্ত্রী যে দেশটাকে বেঁচে খাচ্ছে দেখতে পাচ্ছি না, চোখে ছানি পড়েছে। দেশের যে এক একটা অঙ্গ যে দেশের প্রধানমন্ত্রী বিক্রি করে দিচ্ছে, ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করছে, সে চোখে ছানি পড়েছে। যখন নরেন্দ্র মোদী বাংলা দখল করার জন্য এসআইআর এর নাম করে, বাংলার বৈধ ভোটারের নাম করে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে, এইসব অপদার্থ, এইসব বাংলার খুব খারাপ ভাষা ব্যবহার করতে চাই না, শুধুমাত্র ছোটবেলা থেকে মা পিঠে 2-4 ঘা দিয়ে ভালো মানুষ করেছে বলে। যদি শুভেন্দু অধিকারীর মতো আমার মা, যদি গায়ত্রী অধিকারীর মতো আমার পিঠে যদি ঘা না ফেলতো, তাহলে এতক্ষণ আমি অনেকগুলো ভাষা ব্যবহার করে দিতাম। বাংলার খাচ্ছে, বাংলার বলছে। আপনাদেরকে ভাই কে বলেছে বাংলায় থাকতে? বিজেপির দালালি করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আর যে মা কাকিদের কথা বলছো, যারা ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে, তারা এতটাই নীচ হয়ে গেছে, আপনারা টাকা দিয়ে তাদেরকে পাঠিয়েছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কারোর আবেদন শোনার জন্য, অনুরোধ শোনার জন্য ওখানে বসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের বেঁচে থাকার অধিকার বাঁচানোর জন্য ওখানে বসেছে। সামান্য এটুকু যারা বোঝে না, তারা বাংলায় চাকরি করে কি করে? যারা সামান্য একটু বোঝার মতো, যাদের ক্ষমতায় নেই, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কারোর অভিযোগ শোনার জন্য বসেনি, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বেঁচে থাকার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য ওখানে বসেছে। তাদেরকে সেটুকু বোধ বুদ্ধি আছে? তাদেরকে একটু বোধ বুদ্ধি আছে যে এখানে এই অভিযোগটা করা যাবে না? যেখানে দেখছে সেখানে আন্দোলন করে বসে হচ্ছে, আজ আমাদের দিয়ে বাড়াও, কাল আমাদের তুমুক বাড়াও, কাল আমাদের উমুক বাড়াও। তাহলে তোমরা আবার চাটো না কোথায়? আমরা তৃণমূলের হয়ে প্রতিবাদ করলে আমরা চটি চাটাম, আর যারা সুযোগ বুঝে ভোটকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্ণা দেয় গিয়ে, আজকে উমুকে দিয়ে বাড়াও, কালকে তুমুকে দিয়ে বাড়াও, তারা কোন দিক দিয়ে চাটে না? বাংলায় থাকছেন, বাংলায় খাচ্ছেন, বাংলার মাটি বাঁচাতে শিখুন, দেশটাকে রক্ষা করুন। কারণ নেতাজির মাটিতে যারা জন্মেছিল তারা দেশ রক্ষা করেছিল। আর তোমরা এতটাই অপদার্থ হয়ে গেছো, বাংলার খাচ্ছ, বাংলার পড়ছো, বাংলার মাটিকে কিছু টাকার বিনিময়ে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিচ্ছ। শাসন দুর্যোধন স্বৈরাচারীর হাতে তুলে দিতে